মাধ্যমিকে তোমাদের অনেকের নম্বর আশানুরূপ হয়নি বলেই কিন্তু তোমরা অনেকে পিপিআর করতে দিয়েছো, আবার অনেকে পিপিএস করতে দিয়েছো। পিপিআর এবং পিপিএসের রেজাল্ট আউট অলরেডি হয়ে গেছে, তোমরা তাতেও সন্তুষ্টজনক নম্বর পাওনি। তোমরা আরটিআই করতে পারো। 2005-এর আইন অনুযায়ী তথ্য জানার অধিকার তোমারও আছে। হ্যাঁ, আরটিআই করে তুমি তোমার নম্বর বাড়াতে পারো। আজকের এই ভিডিওতে আমি আরটিআই করার সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবে, কিভাবে জমা দেবে, সমস্ত আরটিআইয়ের খুঁটিনাটি আজকের ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো শুরু করা যাক আরটিআইয়ের খুঁটিনাটি। তোমরা যারা পিপিআর এবং পিপিএস করতে দিয়েছো, যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখোনি তাদেরকে বলি 28 তারিখে রেজাল্ট আউট হয়ে গেছে। দেখো নিচে কতগুলো ওয়েবসাইট দিয়ে দিলাম, সেই ওয়েবসাইট ভিজিট করে তুমি তোমার নম্বর দেখতে পারো যে ইনক্রিমেন্ট হয়েছে কিনা, নম্বর বেড়েছে কিনা। এই প্রসঙ্গে বলে রাখি, 28 তারিখে যেহেতু রেজাল্ট আউট হয়েছে পিপিআর এবং পিপিএসের, অনেক স্টুডেন্টের নাম্বার অনেক বেশি ইনক্রিমেন্ট হয়েছে এবং মেধা তালিকারও হিউজ পরিবর্তন ঘটেছে। এবারে আসা যাক আরটিআই প্রসঙ্গে। আরটিআই তোমরা কবে করতে পারবে বা এর শেষ তারিখ কবে? দেখো, তুমি যবে মার্কশিট হাতে পেয়েছো, অর্থাৎ তোমাদের যবে রেজাল্ট আউট হয়েছে সেই দিন থেকে 75 দিনের মধ্যে তুমি আরটিআই করতে পারো। অর্থাৎ আরটিআইয়ের শেষ তারিখ 16ই জুলাই 2024। আরটিআই করে তুমি তোমার খাতা দেখতে পারো। সেই জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হবে। স্ক্রিনে তোমাদের একটা অ্যাপ্লিকেশান দিয়ে দিলাম, একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হবে, তার সঙ্গে 10 টাকার কোর্ট ফি দিতে হবে। প্রশ্ন হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা তোমরা লিখে জমা কোথায় দেবে? দেখো স্ক্রিনে তোমাদের দেখে নাও যে তোমাদের যদি রোল নম্বর 1 থেকে শুরু হয় তাহলে তোমার নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস, যদি রোল নম্বর 3 থেকে শুরু হয় তাহলে তোমাদের রিজিওনাল অফিস হচ্ছে বর্ধমান। যদি তোমাদের রোল নম্বর 5 থেকে শুরু হয় তাহলে রিজিওনাল অফিস হচ্ছে মেদিনীপুর। যদি তোমাদের রোল নম্বর 7 থেকে শুরু হয় তাহলে তার রিজিওনাল অফিস হচ্ছে কলকাতা। এবারে ব্যাপার হচ্ছে যে তোমাদের রোল নম্বর যদি 1 থেকে শুরু হয় অর্থাৎ নর্থ বেঙ্গল, সেখানকার অফিস হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভবন, যেটার পোস্ট অফিস হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন 734013। দেখো স্ক্রিনে দেখে নাও। যদি তোমার রোল নম্বর 3 দিয়ে শুরু হয় অর্থাৎ বর্ধমান রিজিওনাল অফিস তোমার, সেখানে তোমার ঈশ্বরচন্দ্র ভবন, ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান, পিন 713101। যদি তোমার রোল নম্বর 5 দিয়ে শুরু হয় অর্থাৎ তোমার রিজিওনাল অফিস হচ্ছে মেদিনীপুর, যেটা হচ্ছে দেখো তোমাদের স্ক্রিনে দেখো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তারপরে রোল নম্বর 7 দিয়ে যদি শুরু হয় তাহলে তোমাদের রিজিওনাল অফিস হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে নিবেদিতা ভবন, করুণাময়ী, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। আমি যে অ্যাড্রেসগুলো বললাম এই অ্যাড্রেসে তোমাদেরকে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে। আবেদন তোমরা বাই পোস্টে করতে পারো। স্ক্রিনে তোমরা দেখে নাও কতগুলো শর্ত আছে এই আরটিআই করার জন্য। 1 নম্বরে যেটা বলা হয়েছে যে তোমাকে মাধ্যমিক ফল প্রকাশের পরে 75 দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে, যেটার শেষ তারিখ 16ই জুলাই 2024। তারপরে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখো, মার্কশিট এবং ফটোকপি এবং ফোন নম্বর আবেদনের সঙ্গে কিন্তু সংযুক্ত করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যে আরটিআই অর্থাৎ 2005-এর আইন অনুযায়ী তোমাকে জেরক্স দেওয়া হবে, তোমার খাতার জেরক্স দেওয়া হবে, যেটা ক্যান্ডিডেট এবং অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে যে তোমার যে উত্তরপত্র সেই উত্তরপত্র দেখার জন্য পার পেজ অনুযায়ী 2 টাকা করে দিতে হবে, অর্থাৎ একটা চালান কাটতে হবে। প্রতিটা পেজের জন্য 2 টাকা করে বরাদ্দ করা হয়েছে। তারপরে বলা হয়েছে
কোর্ট ফি অনুযায়ী 10 টাকা দিতে হবে, অর্থাৎ 10 টাকার কোর্ট ফি দিতে হবে। এবং যদি তুমি বিপিএল তালিকাভুক্ত হও তাহলে তোমাকে কোনো রকম ফি দিতে লাগবে না। তারপরে তুমি তোমার খাতা দেখার পরে যদি নাম্বার চেঞ্জ হয় তাহলে ওল্ড যে মার্কশিটটা সেই মার্কশিটটা জমা দিতে হবে এবং 3 মাসের মধ্যে নতুন মার্কশিট তুমি পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যখনই আবেদন জমা দেবে অবশ্যই করে একটা রিসিপ্ট কপি তোমরা নিয়ে নেবে এভিডেন্স হিসাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।